এজন্য বাজান ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। ফজরের নামাজ ঈমানের চিহ্ন। কেন ফজরের নামাজ পড়েন না? মাসের পর মাস, বছরের পর বছর ফজরের নামাজ ছুটে যায়। কেমনে উঠেন ঘুমের থেকে 8টা বাজে? এই মুখ দেখান কেমনে? আহা আহা, ফজরের নামাজ যে পড়ে না, আরে মখলুকাত তাকে লানত দেয়, অভিশাপ দেয়। জন্তু জানোয়ার তাকে অভিশাপ দেয়। এক কুকুর তার চেহারা দেখতে চায় না, বিশ্বাস করেন না। এক কুকুর এই নাফরমানের চেহারা দেখতে চায় না। মালিককে বলে, আল্লাহ এমন দুশ্মন আমার চোখে যেন না পড়ে। এজন্য হিম্মত করে, আমি মুসলমান, আমি যদি রাতের 3টায় উঠে এয়ারপোর্টের প্লেন ধরতে পারি, আমি যদি ট্রেনের স্টেশনে ট্রেন ধরতে পারি, রাতের 10টায় ঘুমাইয়া 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5টা 55 6টায় ফজরের জামাত, এখন 7.5 ঘন্টা পরে মাত্র 4 রাকাত নামাজ পড়ে তুমি আবার বিশ্রাম করো, আরো 1 ঘন্টা ঘুমাও, এরপরে কোনো অসুবিধা নাই। কিন্তু মাত্র 10টা মিনিট 4 রাকাত নামাজ পড়ে তোমার কলিজায় কি একটাবারও মনে হয় না? একদিনও মনে হয় না? একবারও মনে হয় না? হায় 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 হায়, এত পাষাণ হয়ে গেল কেন ভাইয়া? এই বাপ এখানে যারা আছেন, যাদের ফজরের নামাজ ছুটে যায়, আপনি ভাবেন, বাকিদের কথা বাদ দেন, আপনি ভাবেন ফজরের নামাজ যার ছুটে যায় সে মুনাফিক। বুখারীর হাদিস। জুমার নামাজ ছুটে গেলে মুনাফিক, নবী এটা বলে নাই। ফজর ছুটে গেলে কি? মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা আল্লাহ বলছে জাহান্নামে। হ্যাঁ, জাহান্নামের সবচেয়ে নিচে। মুনাফিক এত নিকৃষ্ট যে ফেরাউন নমরুদের মতো সিনিয়র ডাকাত, বড় লিডার, বড় বেঈমান, এরা পর্যন্ত মুনাফিকের সাথে ফিডা খাইতেও রাজি না। বুঝেন নাই কথা? জাহান্নামে তো ফেরাউন নমরুদেরও তো ফিটবো না, কথা কন। এরা ফিডা খাওয়ার টাইমে যদি লগে দেখে একজন মুনাফিক, আল্লাহকে বলবে, আল্লাহ ফিডা খাইলে খাইছি, কিন্তু তার লগে না, না এই অসভ্যের লগে আমরা ফিডা খাইতে রাজি না। তারে নিচে নামায় দেন, তারে আরো নিচে নামায় দেন, ফিদ্দারকিল আসফাল। নাউজুবিল্লাহ। তার মানে মুনাফিককে ফেরাউনে ঘৃণা করে, মুনাফিককে আবু জাহেল ঘৃণা করে, মুনাফিককে নমরুদ ঘৃণা করে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ছেলেরা, তোমরা যারা বসছো বাজান, যে চোখে 24 ঘন্টা মোবাইল দেখো, খোদার কসম এটা আল্লাহর দেওয়া চোখ। যেই চোখে নর্তকী দেখো, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে এই চোখের আলো নিয়ে যাইতে পারে, 1 সেকেন্ডে। হাজারো চোখে দেখা মানুষ, চোখে দেখতো অন্ধ হয়ে গেছে, এমন পৃথিবীতে মানুষ নাই? ক্ষণিকের অ্যাক্সিডেন্টে হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে আলগা হয়ে গেছে, এমন মানুষ নাই? তুমি জীবনে একবার, যুবকরা তোমরা অনুরোধ করে, একবার ঢাকা পঙ্গু হাসপাতালে একবার গিয়ে চাইয়াও। মানুষের কষ্ট কারে কয়? আমি নিজে একবার দেখছি, একবার জীবনে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, উনারে যখন পাও ভাঙ্গিয়া গেছিল অ্যাক্সিডেন্টে, তখন উনারে পঙ্গু হাসপাতালে নিয়েছিল। এই আমি ওই সময় দেখতে গেছি, যে আমি দেখছি আস্তা মানুষ আপনার শিকের মতো টাঙ্গা দিয়ে রাখছে, টানা দিয়ে, পঙ্গু মানুষ। তুমি জীবনে একবার দেখো এসো। এখন এই দুনিয়াতে জাহান্নাম সাউন্ড লাগতো না, ওখানে চাইয়া। ঢাকা মেডিকেল কলেজের অথবা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ন ইউনিট, যেখানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয়, ওটা একবার দেখে এসো। মুসিবত কাকে বলে? আগুনে দগ্ধ মানুষের চিৎকার কি পরিমাণ কষ্ট আর আহাজারি,
আর সেই তুমি 24 ঘন্টা জাহান্নামের আগুনে কেমনে চলবে? কেমনে চলবা বাজার? কেমনে বললে বুঝবা? যদি বলো কলিজা ছিঁড়ে বলি, মনে তো চায় কলিজা ছিঁড়েই বলি, কেমনে বুঝবা বাজান? আহারি দোস্ত, রঙের ঘুড়ি উড়াও, উড়াও উড়াও, বেরিয়েছে তো সাও, এই তো না সাও। সিনেমার নায়িকাই তো দেখো, খবরে আসছে সিনেমার সুন্দরী নায়িকা, পেটে বাচ্চা, হ্যাঁ কালকের খবর, কত নিকৃষ্ট! ছি 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 ছি। আরে কুত্তাও যাচ্ছে যে বাবা, ছি 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 ছি। মানুষ কেমনে এত জঘন্য হয়? মানুষ কেমনে এত জঘন্য হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এমনি পৃথিবীর খোঁজ খবর রাখি, বই বই গেলে সিরিয়াস হবাই না। এজন্য আমার অনুরোধ বাজান, আমি এজন্যই শুরুতে বলছি, তুমি আলগা হও, বন্ধুর দিকে তাকাইও না, এখন আমার দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও। কিছুক্ষণের জন্য হলেও ইনশাআল্লাহ যদি আখিরাতের একটু ফিকির তৈরি হয়, আল্লাহ বরকত দিবে। এক ফোঁটা চোখের পানি যদি পড়ে, এই ফোঁটা চোখের পানি মাওলা যদি কবুল করে, তোমারে আল্লাহ আল্লাহর ওলি বানায় দিবে। হ্যাঁ, তুমি ভাবতেও পারবা না, ভাবতেও পারবা না। দেখবা মানুষ গান শুনলে মনের অজান্ত অনেক সময় ঠেংলরে, ঠিক না? হেতে কইতেও পারতো না, এতে যে ঠেং লড়তে আছে, আতলরে, তালড়ে, শরীরে ডোলে, আছে না এমন? বুঝা গেল মনের অজান্তেও কি হয়ে যায়, শরীরের মধ্যে পরিবর্তন। এজন্য আল্লাহর কথার মধ্যে বরকত আছে, কোরআনের কথার মধ্যে বরকত আছে। আল্লাহ আমাদের ছেলেদেরকে নামাজি বানায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর দিবা নিশি যেই মেহনত করছেন, রাত আর দিন বরাবর বানায় ফেলছে। এই আকাশ দেখছে মোহাম্মদ নবীকে দিনের বেলাও মেহনতে, রাতের বেলাও মেহনতে। দিনে দেখছে উম্মতের দুয়ারে দুয়ারে, রাতে দেখছে আকাশ আল্লাহর নবী তাহাজ্জুদের সিজদাতে। দিনেও কাঁদছে, রাতেও কাঁদছে, দিনে দুয়ারে দুয়ারে কাঁদছে। ও আল্লাহর বান্দারা, ঈমান আনো। রাতে মালিকের কাছে কাঁদছে, আল্লাহ আপনার বান্দাদেরকে ঈমান দান করেন। এজন্য বাপ, এই ফিকির না করা, এই সমস্ত বক্তা, এত নম্বর বক্তা, এত নম্বর বক্তা, এটা কোনো বিষয়ই না, বিষয়ই না। সব আমরা আখিরাতের ফেরিওয়ালা। এজন্য বাপ, আমি কিন্তু শুধুই বক্তার জন্য বক্তৃতা না, আমি আখিরাতের ফেরিওয়ালা। আমি সব সময় বলি এটা, আমি কিন্তু ফেরিওয়ালা। আমি সব সময় বলি বাজান, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এগুলা সব ধোঁকা, এগুলা ধোঁকা। প্রধান আকর্ষণ, প্রধান বিকর্ষণ, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট, বৈরবের ফুল, যমুনার ব্রিজ, ধোঁকা ধোঁকা, বুঝলেন না? আলুর বস্তা, চালের বস্তা, ধোঁকা, এগুলো সব ধোঁকা, সব ধোঁকা। মূলত আমরা হলাম আখিরাতের ফেরিওয়ালা, দরদের ফেরিওয়ালা। নূহ নবীর 950 বছরের চোখের পানির ওয়ারিস, মূসা নবীর সারা জিন্দেগীর দাওয়াতের ওয়ারিস, আখিরি পয়গম্বরের 23 বছরের মেহনতের ওয়ারিস আমরা, আখিরাতের ফেরিওয়ালা। ওই যে মাছের আড়ত, যেখানে মাছের আড়ত, যেখানে পাইকারি মাছের ইয়া হয়, সমস্ত আড়ত রাইতে রাইতে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে রাত 2টায় 3টায় এই আড়তদাররা এইভাবে মাছ এগুলা কেমনে আনে?
তাহলে বেটা মাছ, তোর ফিশারির মাছ বেচার জন্য তো তুই সারাটা রাত কোরবানি করতে পারস, ঠিক কিনা বলেন? ওই যে নিমসারের আড়ত, চাইয়াইয়ের নিমসারের আড়ত, তরকারির আড়ত, সারা রাত নিমসারে রাতের 2টা, আমি প্রায় তো আসি দেখি 2টা 2:30 বাজে জ্যাম থাকে রাতের নিমসারে, মানে তরকারির ট্রাক এবং ওইখানের শিক্ষার মনে যেন হাসরের মাঠ নিমসার বাজারে রাতের 2টা 3টায়, কারণ মেন আড়তটা জমে ওই সময়। সারা দেশে আপনার তরকারি চলে যায় তখন রাইতে রাইতে, সব সেটিং করে করে ধুমাধুম চলে যাচ্ছে। তাইলে বাপ, কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করে বলবে, আল্লাহ আর খুলাইতেছি না মাওলা, এর চাইতে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে, না রে, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না রে নাফরমান, জাহান্নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই, জীবিত থেকেই জাহান্নামের আগুন সহ্য করতে হবে। এরপরে কোরআনে আছে জাহান্নামী 2য় নম্বরে বলবে, আল্লাহ জাহান্নামের আযাবটা একটু হালকা করে দাও না, 1 ঘন্টা বিরতি দাও না মাওলা, প্রতিদিনে 1 ঘন্টা বিরতি দাও না মাওলা, মাসে নয়তো 1টা দিন বিরতি দাও না। আল্লাহ বলবেন, ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা, না রে নাফরমান, 1 সেকেন্ডের কোনো বিরতি নেই। কসম, এই কোরআনের আয়াত। আপনারা জানেন আমি বেহুদা কথা বলি না, আমি এখানে নতুন আসছি না, আগেও আসছি। আমার এই ডাক্তার আমারে অনেক মহব্বত করে, অনেক আগ থেকে মহব্বত করে, অসুস্থ হয়ে গেছে তখনও হসপিটালে থাকতে আমার সাথে কথা বলছে। এই আবুল কালাম চাচা আমারে ও অনেক আগ থেকে, আমি যখন সোনাকান্দা তখন থাকতেই মহব্বত করে। তাইলে বাজান, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আযাব 1 মিনিটের জন্য তাখফিফ, হালকা করা। 3 নম্বরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে আমারে এই আযাব থেকে একটু রেহাই দিয়া একটু আলগা থাকতে দেন, আমার দুনিয়াতে একটু ফেরত দেন, আমি এবার গেলে নেক আমল করব। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামী বল